নেগেটিভিটি। কখনো কি কোথাও নেগেটিভিটি ফেস করেছো? নেগেটিভ মানুষজন বা নেগেটিভ সিচুয়েশন ফেস করার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে নিজের সাথে বারবার নেগেটিভ ভাবে কথা বলা, নিজের সেলফ টকটাকে নেগেটিভ করে তোলা। এটা আমার সাথে খুব হয়েছে এবং সেই কারণে এটার সলিউশনও আমি খুঁজেছি এবং সলিউশন আলটিমেটলি পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাউ টু ডু পজিটিভ সেলফ টক ডিউরিং নেগেটিভিটি। দুটো জিনিস তোমাদের করতে হবে এখানে। প্রথম, যখন আমরা নিজেদেরকে নেগেটিভ কিছু বলছি, যেমন আমি এটা করতে পারবো না, আমার খুব খারাপ লাগছে, আমার ডিপ্রেসড লাগছে, এই ধরনের কিছু জিনিস যখন আমরা নিজেদেরকে সবসময় বলছি, তখন জাস্ট এগুলোকে শোনার চেষ্টা করো। কিভাবে শোনার চেষ্টা করো? যেমন তোমার সামনে কেউ আফওয়া বকে যাচ্ছে, বাজে কথা বলে যাচ্ছে, তুমি কিছু করছো না, জাস্ট এক কান দিয়ে ঢোকাচ্ছ আর এক কান দিয়ে বার করে দিচ্ছ, জাস্ট শুনছো। ঠিক সেরকমই নিজের ক্ষেত্রেও করা দরকার। জাস্ট শোনা, লিসেন, জাস্ট লিসেন টু ইয়োর ইনার ভয়েস। শুধুমাত্র নিজে কি বলছো সেগুলোকে শুনে যাও, কিচ্ছু করার দরকার নেই। এবং তার পরের স্টেপ হচ্ছে স্পিক পজিটিভ। পজিটিভ আমরা সবসময় ভাবতে পারি না এবং পজিটিভ সবসময় থাকতে পারি না, কিন্তু পজিটিভ বলতে নিজেকে পারি। তো ওই মোমেন্টগুলোতে বেশি করে নিজেকে পজিটিভ বলো, যেমন আই ক্যান ডু দিস, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার ডিপ্রেশন আস্তে আস্তে কাটছে। এই ধরনের কিছু ওয়ার্ডস নিজেকে আস্তে আস্তে বলো এবং ট্রাই টু সি পজিটিভ পার্সপেক্টিভ অলসো। যে কোনো সিচুয়েশনের একটা নেগেটিভ দিক, একটা পজিটিভ দিক অবশ্যই থাকে, তো সেখানে পজিটিভ দিকটাকেও দেখার চেষ্টা করো। ঠিক এরকম ভাবেই কিন্তু আমরা আমাদের থটটাকে চেঞ্জ করতে পারি এবং আমাদের থট আমাদের রিয়ালিটি তৈরি করে। তো থট চেঞ্জ করে আমরা আমাদের রিয়ালিটিটাকেও চেঞ্জ করতে পারি। দিজ আর দ্য সলিউশন ফর দ্য নেগেটিভ সেলফ টক। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো এবং আমার ভিডিও যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে এবং আরো কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও। থ্যাংক ইউ সো মাচ। স্টে পজিটিভ, স্টে হেলদি।